দেশের রাজনীতিতে অতীতে নির্বাচনী জোট আলোচিত বিষয় থাকলেও এবার নতুন বিষয় আসন সমঝোতা। আসন সমঝোতার এই রাজনীতি নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে এমন ঐক্য ধরে রাখা প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের। মাহি হাসানের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধান উপদেষ্টা সহ সরকারের বিভিন্ন মহল থেকে বারবারই দেয়া হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি। সর্বশেষ বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। তবে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে রয়েছে রাজনৈতিক দলগুলোর মাঝে মিশ্র প্রতিক্রিয়া। জাতীয় নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। অন্যদিকে এই ভাষণে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যদিও নানা ইস্যুতে মতের অমিল থাকলেও ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে দলগুলো। পাশাপাশি নিজ নিজ আসনে প্রচারণাও শুরু করেছে প্রার্থীরা। 237 আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দিয়েছে বিএনপি। জামায়াত এনসিপির সম্ভাব্য প্রার্থীরাও প্রচারণা চালাচ্ছেন নিজ নিজ এলাকায়। তবে বিএনপির খালি রাখা আসনগুলোর ব্যাপারে গুঞ্জন রয়েছে, ছোট দলগুলোর সাথে আসন সমঝোতার সম্ভাবনা থেকেই খালি রাখা হয়েছে। শুধু বিএনপি নয়, এবারের নির্বাচনে প্রায় সব রাজনৈতিক দলের মাঝেই আসন সমঝোতার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। আসন সমঝোতার রাজনীতিতে দুটো ক্ষতি হয়। একটা হচ্ছে যে সমস্ত দলের লোকেরা অন্য দলের সহযোগিতা নিয়ে নির্বাচিত হন, তারা ওই দলের এর মধ্যে আবদ্ধ হয়ে যান, অর্থাৎ তার আনুগত্য বা তার সমর্থনের জায়গায় আবদ্ধ হয়ে যান। দ্বিতীয় হচ্ছে ওই দলের কর্মীরা যারা ভোট দিয়ে তাকে নির্বাচিত করেন, তারা চান যে এই প্রতিনিধি তাদের কথা মতো চলুক। যেখানে গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, যেখানে যুদ্ধ হয়েছে, যুদ্ধের পরে যেখানে আসলে এক ধরনের সমঝোতার মাধ্যমে জাতীয় সরকার গঠিত হয়নি, সেই রাষ্ট্র টিকে নাই। এই 24 আমাদের হাতে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে। এইবার যদি আমরা নতুন বাংলাদেশ গঠনে সবাই মিলে কাজ করতে না পারি, বাংলাদেশ ওই জেলা সেই কদু 71-এর পরে যা হয়েছিল 24-এর পরে 25-এর পরে তাই হয়ে যাবে। নতুন রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করা এনসিপির ব্যাপারে গুঞ্জন, 9টি দলের সাথে হতে পারে তাদের আসন সমঝোতা। এটা নতুন কোনো বিষয় না। ফলে নির্বাচনের আগে জোট হবে, সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হবে, এগুলো খুব রেগুলার ব্যাপার। কিন্তু এখন এমনভাবে এটাকে হাজির করা হচ্ছে যেন এটা মানে একটা খুব সমঝোতা হচ্ছে, ভাগাভাগি হচ্ছে। আসলে কিন্তু ব্যাপারগুলো এরকম নয়। আসন সমঝোতার এই নতুন রাজনীতিকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মাঝে ঐক্য অটুট রাখাটাই বেশি জরুরি। আগে যেমন নির্বাচনের 2-3 বছর আগ থেকে তারা জোট ঘোষণা করত, তারপর নির্বাচনের সময় আসলে আসন ভাগাভাগি করতো। এখন তো জোটের চেয়ে ইম্পর্টেন্ট হলো নির্বাচন। সো এখন প্রায়োরিটি দিতে হবে নির্বাচনে কে কোথা থেকে দাঁড়াচ্ছে। দেশকে গণতান্ত্রিক পন্থায় ফিরিয়ে আনতে ফেব্রুয়ারিতেই একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়া জরুরি বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।